This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. আর এবার ট্যাংরার দিকে নজর রাখবো। ট্যাংরা কাণ্ডে তদন্তে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। পুলিশের কাছে স্ত্রী এবং বৌদিকে খুনের কথা স্বীকার ছোট ছেলে প্রসূনদের। ভাইপোকেও হাত কেটে খুনের চেষ্টা করে বলে দাবি করেছে প্রসূন। প্রসূনের স্ত্রী রমির শরীরে প্রতিরোধের চিহ্ন মিলেছে। পায়েসে ঘুমের ওষুধ মেশানোর কথা পুলিশের কাছে স্বীকার বড় ছেলে প্রণয়ের। ৪৫ লক্ষ টাকা লোন ছিল শুধুমাত্র গাড়ির জন্য। মৃত তিনজনের নমুনা ভিসেরা পরীক্ষার জন্য পাঠিয়েছে কলকাতা পুলিশ। প্রণয়ের ছেলেকে মানসিকভাবে সুস্থ করতে দেওয়া হয়েছে বই এবং দাবার বোর্ড। আর এবার নজর পানাগড়ের দিকে। হঠাৎ দিগবাজি খেলেন পানাগড় কাণ্ডের মৃত নৃত্যশিল্পী সুতন্দ্রার গাড়ির চালক। শুক্রবার দাবি করে বসলেন তিনি যে ইফটিজিং তার চোখে পড়েনি। সুতন্দ্রাই বাবলু যাদবের গাড়ি ধাওয়া করতে বলেছিলেন। তার এই বয়ান বদলে কিন্তু সন্দেহ বাড়ছে সুতন্দ্রার মায়ের। রবিবার রাতে পানাগড়ের জাতীয় সড়কে গাড়ি উল্টে মৃত্যু হয় ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্ণধার সুতন্দ্রা চট্টোপাধ্যায়। ঘটনার নেপথ্যে প্রথমে ইফটিজিং আছে বলে দাবি করেছিলেন সুতন্দ্রার গাড়ির চালক। মাত্র 4 দিনের ফারাকে ডিগবাজি খেলেন তিনি। অবশ্যই ইঙ্গিত করছিল। ওকে, গাড়িতে ম্যাডাম ছিল, আমরা ছিলাম, কিছু খারাপ কমেন্ট হয়তো করছিল, সেটা আমাদের কানে আসেনি, কিন্তু ইশারাগুলো বুঝতে পারছিলাম। ইফটিজিং হয়েছিল সেদিন, তো তুমি বলেছিলে যে ইফটিজিং করা হচ্ছে, বিভিন্ন অঙ্গি ভঙ্গি করা হয়েছে বলছেন। আমি বলেছি, আমি ইফটিজিং এর কোনো কথা বলিনি। ইফটিজিং এর কথা একটাই হয়েছে যে আমাদের দিকে বারবার তাকাচ্ছিল। ওই কাঁচ তোলা অবস্থায় রানিং গাড়িতে কারোর কথার ভয়েস আসে না। অত স্পিডে গাড়ি চললে কেউ যদি দূর থেকে কথা বলে সেটাও শোনা যায় না। তাহলে ইফটিজিং এর তথ্যটা কে দিয়েছিল? এবার আমাদের পেছনে আরো 3 জন বসেছিল, তারা হয়তো কিছু দেখেছে কিংবা বলেছে। এই বক্তব্যটা তো ওনারা পেশ করেছেন, মানে এরকমও বলা হয়েছে যে যদি আমরা মাঝখানে গাড়ি থামাতাম তাহলে হয়তো ম্যাডামকে গাড়ি থেকে নামিয়ে নেওয়া হতো। তারা মদ্যপ অবস্থায় ছিল, ড্রাঙ্কার হয়ে তারা গাড়ি চালাচ্ছিল এবং বিভিন্ন অঙ্গভঙ্গি করছে। তা হঠাৎ করে এতটা কথার মধ্যে ফারাক আসছে, এটাই তো আমার একটা জিজ্ঞাসা ছিল। শুধু ইফটিজিং নয়, গাড়ির গতি নিয়েও উল্টো সুর সুতন্দ্রার গাড়ি চালকের। শুক্রবার তিনি দাবি করলেন ম্যাডামের নির্দেশে 100 কিলোমিটার বেগে গাড়ি ছুটিয়েছিলেন। তেল ভরে যখন ওল্ড জিটি রোড ঢোকার আগে 1.5 কিলোমিটার আগে, তখন আমরা বুঝতে পেরেছি যে আমাদের গাড়িতে মারলো কেন। প্রথম ওরা মেরেছিল। তারপরে ম্যাডাম বললো গাড়ির পেছনে যেতে। তখন কত স্পিডে ছিল গাড়ি? তখন ওই 90-100। আমার প্রশ্নটা এইখানে যে সুতন্দ্রা বলেছিল আমাকে জোরে গাড়ি চালিয়ে ধরতে। তা প্রথম যখন সে ভার্সন দিচ্ছে তখন তো ওখানে কোথাও এই কথাটা উল্লেখ হয়েছে বলে মানে আমি তো এখনো পর্যন্ত আমার দেখিও নি, কানেও আসেনি। হঠাৎ করে আজকে এই কথাটা কোত্থেকে উড়ে এলো। পানাগড় কাণ্ডে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয় সাদা গাড়ির মালিক বাবলু যাদবকে। ঘটনার পর কেন পালিয়ে গিয়েছিলেন তিনি, কি বক্তব্য বাবলুর? এখানেও সন্দিহান সুতন্দ্রার মা। তার প্রশ্ন, দোষ না করলে ভয় কিসের? মানুষের মধ্যে কোনো গিল্টি ফিলিং থাকবে, মানুষ তখনই না ভয় পাবে। ভয়টা তো হঠাৎ করে কেউ পাবে না। সেটা বার করা তো পুলিশের কর্তব্য, পুলিশের ডিউটি। শুক্রবার বাবলুকে 2 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আদালতে তার আইনজীবীর সওয়াল, এটা নিছকই দুর্ঘটনা। কাছে খবর আছে, ড্রাইভারকে উনি বলেছিলেন যে ওই গাড়িটাকে ধাওয়া করো, এটা আমার বাবার খুব শখের গাড়ি, এতে দাগ হয়ে গেছে, আমি ওই গাড়িটাকে ধরতে বলেছিল। কে বলেছিল? সুতন্দ্রাই বলেছিল। সুতন্দ্রা গাড়ি ড্রাইভারকে সুতন্দ্রা বলেছিল? হ্যাঁ। কি হয়েছিল যে এমন গাড়ি ধাওয়া করতে বললো? রাস্তায় যেতে যেতে একটু মানে দুটো গাড়ির মধ্যে একটা পলিউশন হয়, মানে হালকা টাচ হয় এবং তার ফলে কিছু দাগ গাড়িতে হয় আর কি, এইটুকু। এটা একটা রোড অ্যাক্সিডেন্ট, সিম্পল রোড অ্যাক্সিডেন্টের মামলা। সেই জায়গা থেকে ওনারা 2 দিনের রিমান্ড অ্যালাউ করেছেন। সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এনে প্রথম থেকেই পুলিশ দাবি করে রেশারেশির কারণেই দুর্ঘটনা ঘটেছিল। 4 দিনের মাথায় সুতন্দ্রার গাড়ির চালকের বয়ানেও সেই ইঙ্গিত। তাহলে কি কোথাও 2-2 4 করার চেষ্টা? সন্দেহ বাড়ছে সুতন্দ্রার মায়ের। আশিক ইনসান, জয়ন্ত বিশ্বাসের রিপোর্ট, TV9 বাংলা।